This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি সরকারে পশ্চিমবঙ্গের জনগণ আনুক, এরা কেউ বাইরে থাকবে না, এরা সব ভিতরে থাকবে এবং এরা যে জেলে 5 স্টারের সুবিধা ভোগ করছে, সিবিআই ইডির লিমিটেশন আছে, তারা অ্যারেস্ট করে এখানে রাখছেন, পিসিতে রাখছেন নিজেদের কাছে, তারপরে তারা জেসিতে যাচ্ছে। জেসিতে তারা যেদিন যা দরকার, অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন পাঁঠার ঝোল সবই খাচ্ছেন। মমতা ব্যানার্জির সঙ্গে কথাও বলছেন জেলে থেকে। পুরো ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন করতে হয়, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। বিজেপির যে সরকার আগামী দিনে মানুষ আনতে চলেছে এপ্রিল মাসে, সেই সরকার এখানকার পুলিশ সিআইডিকে দিয়ে, দক্ষ পুলিশ আধিকারিকদেরকে কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই এই চোরেদের একেবারে মূলোৎপাটনের কাজ করবে, যাতে ছিন্নমূলের শিকড়টাও কোথাও না থাকে, পার্মানেন্ট সলিউশন করে দেবে। আমরা কথা দিতে পারি, এরা যে সমস্ত অবৈধ প্রপার্টি করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে সেই প্রপার্টিগুলোকে অধিগ্রহণ করে, অকশন করে, নিলাম করে সরকারি কোষাগারে সেই অর্থ জমা করানো হবে 10 এবং দেশের স্বার্থে। ডেসপারেট এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অবধি যায়নি, নালাতে পড়েছে। এবং জীবনকৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবনকৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। মোদিজি তো প্রায় আসেন, 21 সাল থেকে যদি এই পিরিয়ডটাই ধরা যায়, মোদিজি আসেননি এমন কোনো সাল নেই। অতএব তিনি আসেন এবং খালি হাতে আসেন না, হাত ভরে নিয়ে আসেন। আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদম মিলে তিনি উদ্বোধন এবং শিলান্যাস প্রায় 20,000 কোটি টাকার করেছেন। শুধু মেট্রোতে মানুষের যে শান্তি, আপনি প্রত্যেকটা মেট্রো যারা ব্যবহার করছে গত 2 দিন জিজ্ঞেস করবেন, তারা সকলে মোদিজিকে ধন্যবাদ দিচ্ছে। এবং আমি তো অঙ্ক করে সভাতে বলেছি, 18,641 কোটি টাকা নরেন্দ্র মোদিজি 19 থেকে 25 পর্যন্ত না দিলে এই কাজগুলো হতো না। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।